হ্যালো এভরিওয়ান, খুব সুন্দর একটা মডেল নিয়ে আসছি আজকে। এই ড্রোনের মধ্যে ড্রোনের সব কিছু থাকে, যেমন সেন্সর, ডাবল ক্যামেরা রিমোট দিয়ে উপরে নিচে করার সিস্টেম, ডাবল ব্যাটারি, ওয়াটারপ্রুফ ব্যাগ, যা যা থাকে একটা ড্রোনের সব কিছু আছে এই মডেলটায়। এটার মডেলটা হচ্ছে K101 Max। K101 Max এই ড্রোনের প্রাইসটা হচ্ছে 7,000 টাকা, মাত্র 7,000 টাকা। সব থেকে কম দামে আমরাই দিচ্ছি, মাত্র 7,000 টাকা এই ড্রোনটা। তো এই ড্রোনটা এখন আমরা খুলে দেখাবো এবং এই ড্রোনের স্পেসিফিকেশনগুলো সব বলবো। তো এরকম একটা ড্রোন, এই ড্রোনে যে সব ফাংশন আছে, এরকম একটা ড্রোন কিনতে আগে 10,000 টাকার মতো লাগতো, কিন্তু মাত্র 7,000 টাকা এখন ওই ড্রোন পাচ্ছেন। এই ড্রোনের বক্সটা খুলতে আপনারা এরকম একটা ওয়াটারপ্রুফ ব্যাগ পাবেন, খুবই সুন্দর কোয়ালিটির ওয়াটারপ্রুফ ব্যাগ। ব্যাগের ভিতরে আপনারা পাচ্ছেন ড্রোন, এক্সট্রা পাখা, এক্সট্রা ব্যাটারি, রিমোট কন্ট্রোলার, তারপর হচ্ছে অ্যাপস ডাউনলোড করার জন্য বইগুলো। ঠিক আছে, তো প্রথমে আমরা একটা একটা করে দেখব। প্রথমে আমরা দেখব ড্রোন। এই যে হচ্ছে ড্রোন, এই ড্রোনটা খুলে দেখাই। প্রথমে উপরের পাখাগুলো খুলতে হবে, এইগুলো হচ্ছে উপরের আর্মস, এইগুলো খোলার পরে নিচের গুলো খুলতে হবে। তো প্রথমে আমরা ড্রোনটা অন করি। এই যে হচ্ছে ড্রোনের পাওয়ার বাটন, এটা 2 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে কানেক্ট হয়ে যায়। তো প্রথমেই আমরা ড্রোনটা একটু দেখাই আপনাদেরকে। এই যে কত সুন্দর করে K101 Max ড্রোনের মডেল লেখা আছে। সামনে লাইটিং, সেন্সর, ক্যামেরা সব কিছু আছে, নিচে ব্যাটারি, সব কিছুর ব্যাপারে বলবো। একটু দেখাই আগে ড্রোনটা কত সুন্দর, সাদা, কমলা এবং কালোর মিক্স। তো প্রথমে আমরা ড্রোনের ক্যামেরা নিয়ে কথা বলি। এই ড্রোনের 2টা ক্যামেরা রয়েছে, এই যে সামনে একটা মেইন ক্যামেরা আর নিচে আরেকটা সেকেন্ডারি ক্যামেরা। সামনের ক্যামেরাটা কিন্তু রিমোট দিয়ে উপরে নিচে করা যায়, প্রমাণ সহ দেখা দেই। এই যে আপনাদের সামনে রিমোটটা চালু করলাম, চালু করার পরে রিমোট এই যে একবার উপরে একবার নিচে দিলাম, ড্রোনটা কানেক্ট হয়ে গেছে। এই যে দেখেন, এখন এই যে বাটনগুলা, এই যে বাটনগুলা, এই যে 2টা বাটন রিমোটের উপরে, এই বাটনগুলা দিয়ে রিমোটের ড্রোনের ক্যামেরাটা উপরে নিচে করা যায়। এই যে দেখেন, একদম নিচে কিন্তু চলে আসছে। ঠিক আছে, আবার উপরে চলে গেছে। এটা একদম উপরে পর্যন্ত দেখা যায়, উপরে পর্যন্ত দেখা যায়, আবার একদম নিচে পর্যন্ত দেখা যায়। ঠিক আছে, তাছাড়াও নিচে কিন্তু আর একটা ক্যামেরা আছে, এই ক্যামেরার সাথে আবার ফ্ল্যাশ লাইট আছে। তো কত সুযোগ সুবিধা দিয়েছে এই ড্রোনটাতে দেখেন। তারপরে রয়েছে এই ড্রোনের সেন্সর, চারদিকে সেন্সর আছে। ড্রোনটা আপনার সেন্সর থাকার কারণে যা হয়, এই যে যদি ধরেন এটা একটা দেয়ালের সামনে গেলেই অটোমেটিক ড্রোনটা ব্রেক করবে, আবার পিছন দিকেও চলে আসবে। দেয়াল বা গাছপালা কোনো কিছুর সাথে বাড়ি খাবে না। তো সেন্সরগুলো হচ্ছে এই যে এইখানে, এই যে সেন্সর, এই যে সেন্সর, এগুলো কিন্তু লাইট না, এগুলো লাইট না, এইটা হচ্ছে লাইট। এই যে চলে আসে, এইটা সেন্সর। সেন্সরগুলো এই যে দেখতে পাচ্ছেন সাইডে, এই যে সেন্সর, চারদিকে সেন্সর। এইগুলো কিন্তু আগে বড় ড্রোনে দেখতাম 10,000 8,000 ওইরকম ড্রোনে দেখা যেত। তো এখন এই ড্রোনেও সেন্সর দেওয়া রয়েছে, চারদিকে সেন্সর। তারপরে রয়েছে এই ড্রোনের ডবল ব্যাটারি, এই যে একটা ব্যাটারি এবং এই যে ভিতরে একটা ব্যাটারি। ঠিক আছে, তো এই যে 2টা ব্যাটারি পাচ্ছেন ড্রোনের সাথে। তারপরে হচ্ছে এই ড্রোনের স্পেসিফিকেশন গুলো বলে দেই। ড্রোনটা কত রেঞ্জ, কতটুকু উপরে উঠবে, কতক্ষণ উড়বে, ফ্লাই করবে, সব বলে দেই। এই ড্রোনটার আপনার ব্যাটারি, এই যে 2টা ব্যাটারি, একটা ব্যাটারি দিয়ে আপনারা 28 মিনিট করে ফ্লাই করতে পারবেন, উড়াতে পারবেন। ঠিক আছে, এই একটা ব্যাটারি 28 মিনিট করে উড়াতে পারবেন। এই ড্রোনটা উপরে উঠবে 25 তলার মতো উচ্চতায়। 25 তলা একটা বিল্ডিং যত উঁচু, ওই রকম উচ্চতায় এই ড্রোনটা উঠতে পারবে এবং দূরে যেতে পারবে 2 কিলোমিটার। এই ড্রোনের রেঞ্জ হচ্ছে 2 কিলোমিটার দূরে যেতে পারবে। ড্রোনটা যদি 2 কিলোমিটার দূরে যাওয়ার পরে আবার আপনার কাছে নিয়ে আসতে চান, তাহলে এখানে এই যে বাটন দেয়া আছে, এই বাটনটা চাপ দিয়ে ধরে রাখলে আপনার ড্রোন কিন্তু এই যে এই বাটনটা চাপ দিয়ে ধরে রাখলে ড্রোনটা যত দূরে থাক আপনার কাছে আবার অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, অটো রিটার্ন, বা ড্রোন ডিসকানেক্ট হয়ে গেলে রিমোটের সাথে অটোমেটিক চলে আসবে। তারপরে এটা হচ্ছে সেন্সরের বাটন, এই বাটনটা চাপ দিয়ে ধরে রাখলে সেন্সর চালু হয়ে যাবে। আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা কাজ করে, ড্রোনটা ফ্লাই করে দেখাবো। তো এই ড্রোনের ব্যাপারে বললাম, 28 মিনিট ব্যাটারি টাইম, তারপর উপরে উঠবে 25 তলার মতো, দূরে যাবে হচ্ছে 2 কিলোমিটার। ঠিক আছে, এখন এই রিমোটটা দেখাই। এই যে কত সুন্দর স্মার্ট রিমোট, এখানে কিন্তু অনেক বড় একটা মোবাইল বা ট্যাবলেট লাগাতে পারবেন। এখানে লাগিয়ে আপনারা ড্রোনটা ফ্লাই করতে পারবেন। আর এখানে হচ্ছে ক্যামেরাটা উপরে নিচে করার বাটন, একটু আগে আপনাদেরকে দেখাইলাম।
এই যে এগুলা দিয়ে ক্যামেরা উপরে নিচে করা যায়। তারপরে এই বাটনগুলোর কাজ আপনারা এই বই দেখে শিখে নেবেন, ঠিক আছে। এখানে এই যে বইগুলো দেখতে পাচ্ছেন, এই বইতে সব দেয়া আছে, কোন বাটন দিলে কি হবে সব কিছু দেখানো আছে, ঠিক আছে, ইংলিশ এবং চাইনিজে। এখানে হচ্ছে অ্যাপস, আপনারা এই অ্যাপসটা ডাউনলোড দিতে গিয়ে যেটা বুঝেন না সেটা হচ্ছে এইটা দিবেন নাকি এইটা স্ক্যান করবেন। আপনার এটা হচ্ছে যারা আইফোন ইউজ করেন তাদের জন্য এই কিউআর কোডটা স্ক্যান করবেন, বিকাশের মতো স্ক্যান করলেই আপনার একটা অ্যাপস ডাউনলোড হবে। অথবা অ্যাপস যদি আপনারা এটা স্ক্যান করে ডাউনলোড করতে না পারেন তাহলে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন ওয়াইফাই ইউএভি, অ্যাপসটার নাম হচ্ছে ওয়াইফাই ইউএভি লিখে সার্চ করলে, যে যাদের অ্যান্ড্রয়েড মোবাইল তারা এই কিউআর কোডটা সার্চ করলে একটা অ্যাপস ডাউনলোড হবে। অ্যাপস ডাউনলোড করার পরে আপনার ড্রোনটা চালু করবেন, ড্রোন চালু করার পরে মোবাইলের ওয়াইফাইতে ঢুকবেন। ওয়াইফাইতে ঢুকলে এই যে এরকম ড্রোনের একটা নাম দেখাবে, এই নামটা চাপ দিবেন, চাপ দিলে কানেক্ট হয়ে যাবে। তারপরে ওয়াইফাই থেকে বের হয়ে আপনার ড্রোনের অ্যাপসটাতে ঢুকবেন, ঢুকলে এরকম এই যে ড্রোনের ক্যামেরা দিয়ে ভিডিওটা সরাসরি দেখতে পারবেন। তো এখন এই ড্রোনটা আমরা ফ্লাই করে দেখাবো, খুবই সুন্দর একটা ড্রোন, ঠিক আছে, একদম স্টেবল ড্রোন। যদি আপনারা চান এক জায়গায় দাঁড় করিয়ে রাখতে পারবেন, ড্রোনটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে। এত কিভাবে উড়াবেন সেটাও আমরা দেখিয়ে দেই। ড্রোনটা এইভাবে চাপ দিয়ে পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে চালু করবেন, চালু করার পরে রিমোটটা চালু করবেন, চালু করার পরে রিমোটের যে এই পাশের হ্যান্ডেলটা আছে এটা একবার উপরে দিবেন, একবার নিচে দিবেন, কানেক্ট হয়ে গেছে, লাইট চলে আসে, তার মানে কানেক্ট হয়ে গেছে। এখন আপনারা চাইলে এইটা দিয়েও ড্রোনটা উপরে উঠাতে পারবেন এই হ্যান্ডেল দিয়ে, অথবা আপনার এই বাটনটা একবার চাপ দিলে ড্রোন একাই উপরে চলে যাবে। ড্রোনটা ওই যে খাটের উপরে রাখা, এই বাটনটা এই যে চাপ দিয়ে ছেড়ে দিলাম, ওই যে দেখেন আমি কিন্তু রিমোট ধরি নাই, একটু ধরি নাই, ড্রোন এক জায়গায় নিজের মতো দাঁড়িয়ে আছে। দেখেন ড্রোনটা কিন্তু নিজের মতোই একটা জায়গায় আছে, আমি কিন্তু একটু ধরি নাই, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে সেন্সরের বাটন, এইটা এখন আমরা চালু করে দেখাবো। এই যে এখন কিন্তু সেন্সরটা কাজ করতেছে না, সেন্সরটা বন্ধ। এই যে আমি সেন্সরটা অন করে দিলাম, এখন কিন্তু কাজ করবে। দেখেন ড্রোনটা আমরা সামনের দিকে দেয়ালের সাথে একটু বাড়ি লাগানোর চেষ্টা করি, আপনাদের সামনেই দেখেন বাড়ি খায় কিনা, দেখছেন অটোমেটিক। আরেকবার দেখাবো, এই যে ড্রোনটা পিছনে আনলাম, আবার সামনে পাঠাবো, এই যে আমি কিন্তু ছেড়ে দিয়েছি, দেখছেন অটোমেটিক কাজ করতেছে, ঠিক আছে, অটোমেটিক। আবার সামনে পাঠাই, দেখেন আমি কিন্তু সামনে দিয়ে ধরে রাখছি, আমি কিন্তু সামনের দিকে দিয়ে ধরে রাখছি কিন্তু সামনে যাচ্ছে না, ঠিক আছে। তো এই হচ্ছে ড্রোনের সেন্সরের কাজ। এই যে আমার হাত, এই যে রিমোট, আমি কিন্তু রিমোটটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে রিমোট, এই যে কত সুন্দর সেন্সরটা একা একা কাজ করে, দেখতেই পারলেন ড্রোনটা। আমি কিন্তু রিমোটটা ছেড়ে দিছি, রিমোটটা আমি ধরি নাই। এই যে আরেকবার সেন্সরটা অফ করে দিলাম, এখন এই বাটনটা আরেকবার দিব, ড্রোনটা দেখবেন একা একাই নিচে নামবে। দেখলেন কত সুন্দর।